Assalamu alaikum. Hello, dear student. I hope you are well. I am also well. Welcome to my channel JTC Learning Academy. আমার ইউটিউব চ্যানেল জেটিসি লার্নিং একাডেমিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখানো হবে মডাল ভার্ব ইন ইংলিশ গ্রামার, ইউজ অফ মডাল ভার্ব ইন ইংলিশ গ্রামার। মডাল ভার্ব কি এবং ইংরেজিতে এর ব্যবহার কি সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। At first, we have to know what is modal verb. মডাল ভার্ব হলো এক ধরনের সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব, যা ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি ও বাধ্যবাধকতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। ইংলিশে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, মডাল ভার্ব is a type of auxiliary helping verb that is used to express ability, possibility, permission and obligation. এখানে যে হেল্পিং ভার্বগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলো একটি সেন্টেন্সের পরিপূর্ণ ভাব প্রকাশে সহযোগিতা করে। মডাল ভার্বের লিস্ট দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ক্যান, কুড, কুড হ্যাভ, মে, মাইট, মাইট হ্যাভ, উইল, উড হ্যাভ, মাস্ট হ্যাভ, শ্যাল, শুড হ্যাভ, অট টু। এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এগুলোর বিস্তারিত ব্যবহার এখন আমরা দেখব। এখন আমরা মডাল ভার্ব ক্যানের ব্যবহার দেখব। কোনো কিছু করতে পারার সক্ষমতা বা কোনো কিছু করতে না পারার অক্ষমতা প্রকাশ করতে মডাল ভার্ব ক্যান ব্যবহার হয়ে থাকে। যেমন সে ৬টি ভাষা বলতে পারে, এখানে ভাষা বলার সক্ষমতা রয়েছে, তাহলে she can speak 6 languages। সে ৬টি ভাষা বলতে পারে। আমি গাড়ি চালাতে পারি না, I cannot drive। যদি বলা হয় আমি গাড়ি চালাতে পারি, I can drive। এরপরে আমি ইংরেজি ও ফার্সি বলতে পারি, I can speak English and Farsi। আমি তোমাকে সাহায্য করতে পারি, I can help you। তাহলে এখানে সক্ষমতা বা করতে পারার সক্ষমতা এবং করতে না পারার অক্ষমতা প্রকাশ করা হয়েছে এই মডাল ভার্ব ক্যান দ্বারা। আশা করছি বুঝতে পেরেছেন। পসিবিলিটি বা ইম্পসিবিলিটি, সম্ভাবনা বা সম্ভাবনা না থাকার ক্ষেত্রে এখানে ক্যানের ব্যবহার দেখানো হয়েছে। যেমন তুমি 10:43টায় ট্রেন ধরতে পারবে, ইউ ক্যান ক্যাচ দ্য ট্রেন অ্যাট 10:43। এখানে 10:43-এ যে ট্রেন রয়েছে সেটা ধরতে পারার বা পসিবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে এখানে ক্যানের ব্যবহার দেখানো হয়েছে। কারো কাছ থেকে কোনো পারমিশন গ্রহণ করা বা কাউকে কোনো পারমিশন প্রদান করার ক্ষেত্রেও আমাদের ক্যানের ব্যবহার হয়ে থাকে। যেমন তুমি কি আমাকে 5,000 টাকা ধার দিতে পারবে, ক্যান ইউ লেন্ড মি 5,000 টাকা। এরপরে তুমি কি তোমার ইংরেজি ব্যাকরণ বইটা আমাকে ধার দিতে পারবে, ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ গ্রামার বুক। এখানে কারো কাছ থেকে পারমিশন গ্রহণ করা অর্থে ক্যানের ব্যবহার হয়েছে। এখন আমরা দেখব মডাল ভার্ব কোডের ব্যবহার। ক্যানের ফার্স্ট ফর্ম হিসেবেও কোডের ব্যবহার হয়ে থাকে। যেমন তিনি ফার্সি বলতে পারতেন বা ফরাসি ল্যাঙ্গুয়েজ বলতে পারতেন, হি কুড স্পিক ফ্রেঞ্চ। সে ইংরেজি বলতে পারতেন, হি কুড স্পিক ইংলিশ। এরপরে অতীতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল, এর অর্থেও পসিবিলিটি, ইন্ডিকেট পসিবিলিটি ইন দ্য ফার্স্ট টাইম। সেক্ষেত্রেও আমাদের কোড ব্যবহার হয়ে থাকে। যেমন ইউ কুড বিকেম এ ডক্টর, তুমি ডাক্তার হতে পারতে। ইউ কুড বিকেম অ্যান ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হতে পারতে। ইউ কুড বিকেম অ্যান পাইলট, তুমি পাইলট হতে পারতে। এর অর্থেও অর্থাৎ অতীতে কোনো কিছু হওয়া সম্ভব ছিল চেষ্টা করলে, সেক্ষেত্রেও আমাদের মডাল ভার্ব কোডের ব্যবহার হয়ে থাকে। আবার কাউকে কোনো কিছু রিকোয়েস্ট, সদয় অনুগ্রহ করা অর্থেও আমাদের মডাল ভার্ব কোড ব্যবহার হয়ে থাকে। যেমন কুড ইউ টেল মি দ্য টাইম, তুমি কি আমাকে কটা বাজে বলতে পারো, বা তুমি কি আমাকে সময় বলতে পারবে। কুড ইউ টেল মি দ্য টাইম অর্থাৎ কারো কাছে সময় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, এক্ষেত্রে আমাদের মডাল ভার্ব কোডের ব্যবহার হয়েছে।
মোডাল ভার্ব কোডের আরো কিছু ব্যবহার এখানে দেখানো হয়েছে। যেমন আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প হিম। আমি কলেজে যেতে পারতাম, আই কুড গো টু কলেজ। আমি সভায় যোগ দিতে পারতাম, আই কুড অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে সাবজেক্ট হয়েছে প্লাস কোড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আই মিন বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। আমার দাদা খুব ভালো ফুটবল খেলতে পারতেন, মাই গ্র্যান্ডফাদার কুড প্লে ফুটবল ভেরি ওয়েল। আমি যখন ছোট ছিলাম আমি গাছে উঠতে পারতাম, হুয়েন আই ওয়াজ এ চাইল্ড আই কুড ক্লাইম্ব ট্রিজ। এখানে অতীতে কোনো কিছু করতে পারার বা করতে পারতেন বা করতে পারতাম এরূপ বোঝাতে কোডের ব্যবহার হয় বা হয়ে থাকে। এখন আমরা ইংরেজি গ্রামারে মোডাল ভার্ব কুড হ্যাভ এর ব্যবহার দেখব। Could have is used to express past possibilities, abilities, or regret about things that did not happen. অর্থাৎ could have ব্যবহার হয়ে থাকে তখনই যখন অতীতে কোনো কাজ করার সম্ভাবনা ছিল বা ক্যাপাবিলিটি ছিল, ক্যাপাবিলিটি বা সম্ভাবনা থাকতেও সে কাজটি করা সম্ভব হয়নি। এরূপ অর্থ প্রকাশ করতে মোডাল ভার্ব কুড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। যেমন তিনি ডাক্তার হতে পারতেন, হি কুড হ্যাভ বিন এ ডক্টর। আমি একজন আইনজীবী হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ লয়ার। আমি সাংবাদিক হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ জার্নালিস্ট। আমি পাইলট হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ পাইলট। এখানে আমার ক্যাপাবিলিটি ছিল হওয়ার, কিন্তু আমি হয়তো চেষ্টা করিনি, এই কারণে সম্ভব হয়নি। তাহলে এখানে সাবজেক্ট আসবে, সাবজেক্ট, এরপরে কুড হ্যাভ, সাথে বিন আসবে প্লাস অবজেক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। কোনো কাজ করতে কারো কাছ থেকে অনুমতি গ্রহণ সাপেক্ষে মোডাল ভার্ব মের ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট। যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি, মে আই হেল্প ইউ। আমি কি ভেতরে আসতে পারি স্যার, মে আই কাম ইন স্যার। আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর পেইন প্লিজ। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে কোনো কাজ করতে অন্য কারো কাছে অনুমতি চাওয়া হয়েছে। এখন আমরা মোডাল ভার্ব মে এর ব্যবহার দেখব। মে তখনই ব্যবহৃত হবে যখন কাউকে কোনো কিছু করতে পারমিশন প্রদান করা হয় বা কাউকে কোনো কিছু করার থেকে বিরত থাকতে বলা হয়, এরূপ ক্ষেত্রে মোডাল ভার্ব মে ব্যবহার হয়ে থাকে। যেমন তুমি এখনই তোমার পরীক্ষা শুরু করতে পারো, ইউ মে স্টার্ট ইউর এক্সাম নাও। তুমি কাজে স্যান্ডেল পরতে পারো না, অর্থাৎ যখন কাজ করো তখন তুমি স্যান্ডেল, ইউ আর নট এবল টু পুট অন ইউর স্যান্ডেল। তুমি স্যান্ডেল পরতে পারো না, ইউ মে নট ওয়্যার স্যান্ডেলস টু ওয়ার্ক। অর্থাৎ তুমি কাজে স্যান্ডেল পরতে পারো না। আশা করছি বুঝতে পেরেছেন। মোডাল ভার্ব মাইটের ব্যবহার। মে এবং মাইট কাছাকাছি অর্থে ব্যবহার হয়, আর যখন সম্ভাবনা বেশি তখন সেক্ষেত্রে মের পরিবর্তে আমরা মাইট ব্যবহার করে থাকি বা মাইট ব্যবহার হয়ে থাকে। পসিবিলিটি আর প্রবাবিলিটি অফ অ্যান অ্যাকশন টেকিং প্লেস, অর্থাৎ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এরূপ অর্থে আমরা মোডাল ভার্ব মাইট ব্যবহার করে থাকি। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এটা আমরা বলে থাকি আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। যদি আবহাওয়া অ্যানালাইসিস করে বোঝাই যায় যে আজ বৃষ্টি হতে পারে বা সন্ধ্যায় বৃষ্টি হতে পারে, তখন আমরা মের পরিবর্তে মাইট ব্যবহার করছি, ইট মাইট রেইন ইন দ্য ইভিনিং। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সন্ধ্যায় বৃষ্টি হবে, ইট মাইট রেইন ইন দ্য ইভিনিং। এরপরে যেমন সুমন হয়তো এই বাড়িটা কিনবে না, এটা অনেক দামি। অনেক দামি বা এক্সপেন্সিভ হওয়ার কারণে বোঝাই যাচ্ছে যে সুমন এই বাড়িটি কিনবে না। তাহলে সুমন মাইট নট বাই দ্যাট হাউস বিকজ দ্য হাউস ইজ ভেরি এক্সপেন্সিভ। তাহলে এটাকে যদি আমরা মেয়ের দ্বারা করি তাহলেও বোঝা যাচ্ছে, এটা নর্মালি বোঝা যায় যে সুমন বাড়িটি কিনবে না, বাড়িটি এক্সপেন্সিভ। সুমন মে নট বাই দ্যাট হাউস বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটাও হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা
হেল্পিং ভার্ব হিসেবে মডাল ভার্ব উড এর ব্যবহার দেখব। যেমন কোনো কিছু করতে চাওয়া অর্থে মডাল ভার্ব উড এর ব্যবহার হয়ে থাকে। আই উড লাইক টু বাই এ কার, আমি একটি গাড়ি ক্রয় করতে চাই। আই উড লাইক টু বাই এ ফ্ল্যাট, আমি একটি ফ্ল্যাট ক্রয় করতে চাই। আই উড লাইক টু বাই এ মোটরসাইকেল, আমি একটি মোটরসাইকেল ক্রয় করতে চাই। কোনো কিছু করতে চাওয়া অর্থে মডাল ভার্ব উড এর ব্যবহার হয়ে থাকে। আমি তোমার সাথে যেতে চাই। আই উড লাইক টু গো উইথ ইউ। আমি এক কাপ চা খেতে চাই। আই উড লাইক টু টেক এ কাপ অফ টি। এরপরে আহ, কোনো কিছু জিজ্ঞাসা করা অর্থেও মডাল ভার্ব উড এর ব্যবহার রয়েছে। যেমন উড ইউ লাইক টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও। এরপরে পারমিশন কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া অর্থেও বা কোনো কিছু গ্রহণ করা অর্থেও মডাল ভার্ব উড এর ব্যবহার রয়েছে। যেমন would you please give me a glass of water, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। এখানে কারো কাছ থেকে সদয় বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া হয়েছে। would you please speak the truth, তুমি কি সত্য বলতে পারো। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, প্রকৃতপক্ষে কি ঘটেছে। অর্থাৎ এখানে সদয় বিনয়ের সাথে কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া অর্থেও মডাল ভার্ব উড ব্যবহার হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা মডাল ভার্ব উড হ্যাভ এর ব্যবহার দেখব। ইংলিশ গ্রামারে সাহায্যকারী ভার্ব হিসেবে উড হ্যাভ এর ব্যবহার। would have is often used to express something that was expected to happen in the past, অর্থাৎ অতীতে কোনো কাজ ঘটার বা হওয়ার সম্ভাবনা ছিল, but didn't happen because something else did, কোনো ঘটনা ঘটার কারণে বা কোনো রিজন থাকার কারণে সেই কাজটি করা সম্ভব হয়নি। এরূপ অর্থে মডাল ভার্ব would have ব্যবহার হয়ে থাকে। যেমন আমি পার্টিতে যেতাম কিন্তু আমি সত্যিই ব্যস্ত ছিলাম। এটা অতীতের ঘটনা প্রকাশ করা হয়েছে। যেমন অতীতে আমার পার্টিতে যাওয়ার কথা ছিল, আমি যেতাম কিন্তু সেখানে আমি ব্যস্ত থাকার কারণে যাওয়া হয়নি। তাহলে আই উড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ রিয়েলি বিজি, আমি পার্টিতে যেতাম কিন্তু আমি সত্যিই ব্যস্ত ছিলাম, এই কারণে যাওয়া হয়নি। আমি তোমাকে ফোন করতাম কিন্তু তোমার নাম্বারটা জানতাম না। আই উড হ্যাভ কলড ইউ বাট আই ডিডেন্ট নো ইউর নাম্বার, তোমাকে আমার কল করতে চেয়েছিলাম বা কল করতাম কিন্তু নাম্বার না থাকার কারণে কল করা হয়নি। ইউ উড হ্যাভ পাসড ইউর এক্সাম ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ডার, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে। অর্থাৎ এখানে পাশ করাটা নির্ভর করতো কঠোর পরিশ্রমের উপর। অতীতের কোনো কিছু করতাম, যেতাম, খাইতাম কিন্তু শেষ পর্যন্ত সেটি করা হয়নি, এর অর্থে মডাল ভার্ব উড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। এখানে সাবজেক্ট, এরপর হচ্ছে উড হ্যাভ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব মডাল ভার্ব শুড এর ব্যবহার। কোনো কিছু করা উচিত বা যাওয়া উচিত বা ন্যায় নীতিগতভাবে করা উচিত, এর অর্থে মডাল ভার্ব শুড এর ব্যবহার হয়ে থাকে। যেমন আমাদের সত্য কথা বলা উচিত, উই শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সময় নষ্ট করা উচিত নয়। ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, আমাদের উচিত দরিদ্রদের সাহায্য করা। উই শুড হেল্প দ্য পুর, আপনার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত। ইউ শুড অ্যাপোলোজাইজ ফর ইউর মিস্টেক, অর্থাৎ কোনো কিছু করা উচিত, যাওয়া উচিত, হওয়া উচিত, এর অর্থে মডাল ভার্ব শুড এর ব্যবহার হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো সেন্টেন্সে ডুয়ার যদি উল্লেখ না থাকে, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে রুলস হবে নিম্নরূপ। অর্থাৎ প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি পূরণ করতে হবে। যেমন বইটি কেনা উচিত, দ্য বুক শুড বি বট, এখানে প্যাসিভ ফর্মে হয়েছে। কে ক্রয় করবে সেটি এখানে উল্লেখ নেই, অর্থাৎ বইটি কেনা উচিত, এখানে সকলকে মিন করা হয়েছে, এই জন্য এখানে বইটি, দ্য বুক, এখানে সাবজেক্ট আসবে,
এরপরে হচ্ছে শুড বি, এরপরে ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হবে, বইটি কেনা উচিত, দ্য বুক শুড বি বট। এরপরে যদি আরেকটি রুলস হচ্ছে, যদি কোনো কিছু যেমন তোমার দাঁড়িয়ে থাকা উচিত বা তোমার বসে থাকা উচিত, এর অর্থে শুডের ব্যবহার নিম্নরূপ। যেমন তোমার বসে থাকা উচিত, ইউ শুড বি সিটিং। তোমার দাঁড়িয়ে থাকা উচিত, ইউ শুড বি স্ট্যান্ডিং। এখানে সাবজেক্ট আসবে শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা মডাল ভার্ব শুড হ্যাভ এর ব্যবহার দেখব। ইংলিশ গ্রামারে মডাল ভার্ব শুড হ্যাভ এর ব্যবহার। এখানে সাবজেক্ট আসবে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে স্ট্রাকচার হিসেবে। আর বাংলা ক্রিয়া রূপটা হবে যেমন যাওয়া উচিত ছিল, করা উচিত ছিল, এরূপ ভাবার্থে বা এরূপ অর্থ প্রকাশ করতে মডাল ভার্ব শুড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। যেমন আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। এখানে সাবজেক্ট আই, শুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেমন গো যাওয়া, গন হয়েছে, সেখানে দেয়ার, তাহলে আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আপনার কাজটা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর যদি বলা হয় আপনার কাজটি করা উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমাদের সবাই উপস্থিত হওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানে সাবজেক্ট আসবে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সেন্টেন্সে যদি ডুয়ার অর্থাৎ কর্তা অর্থাৎ যে কাজ করে সেটি যদি উল্লেখ না থাকে, তাহলে সেন্টেন্সকে প্যাসিভ ফর্মে সাজাতে হবে। যেমন বইটি না উচিত হয়নি, এখানে এটি প্যাসিভ ফর্মে হয়েছে, দ্য বুক শুড নট হ্যাভ বিন বট। কাজটি করা উচিত হয়নি, দ্য ওয়ার্ক শুড নট হ্যাভ বিন ডান। এখানে সাবজেক্ট হয়েছে বইটি কেনা উচিত হয়নি, এখানে বই, এরপরে শুড নট হ্যাভ সাথে বিন এসছে, আর সেই সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই হচ্ছে কেনা, বাই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। দ্য বুক শুড নট হ্যাভ বিন বট, বইটি কেনা উচিত হয়নি। একইভাবে নিচেরটিও হয়েছে, দ্য ওয়ার্ক শুড নট হ্যাভ বিন ডান, কাজটি করা উচিত হয়নি। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে শুড হ্যাভ এর আরো কিছু ব্যবহার দেখানো হয়েছে। সাবজেক্ট শুড হ্যাভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমার আরো ভালোভাবে পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার। আমার তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু বেড আর্লি। জনির তাড়াতাড়ি চলে যাওয়া উচিত ছিল, জনি শুড হ্যাভ লেফট আর্লি। এখানে কোনো কিছু করা উচিত ছিল এরূপ অর্থে মোডাল ভার্ব শুড হ্যাভ এর ব্যবহার হয়েছে বা হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা মোডাল ভার্ব মাস্ট এর ব্যবহার দেখব। মাস্ট হচ্ছে অবশ্যই বা অবশ্যভাবে, যে কাজটি অবশ্যই করতে হবে বা করব, এরূপ অর্থে মোডাল ভার্ব মাস্ট ব্যবহার হয়ে থাকে। যেমন মানুষকে অবশ্যই মরতে হবে, ম্যান মাস্ট ডাই। আপনাকে ধূমপান ছেড়ে দিতে হবে, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং। আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তাকে অবশ্যই সত্য কথা বলতে হবে, হি মাস্ট স্পিক দ্য ট্রুথ। ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তোমাকে অবশ্যই তোমার কর্তব্য পালন করতে হবে। এখানে প্রতিটা ক্ষেত্রেই অবশ্যই কোনো কিছু করতে হবে এরকম অর্থ মিন করা হয়েছে। সাবজেক্ট মাস্ট, এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আশা করছি বুঝতে পেরেছেন। যখন ডুয়ার অর্থাৎ কর্তা বা যে কাজটি করে যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে মাস্টের ব্যবহার। ইংরেজি অবশ্যই শিখতে হবে, ইংলিশ মাস্ট বি লার্নড। সত্য কথা অবশ্যই বলতে হবে, দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড। ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে, স্মোকিং মাস্ট বি গিভেন আপ। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা মোডাল ভার্ব মাস্ট হ্যাভ এর ব্যবহার দেখব। কোনো কাজ কারো দ্বারা অবশ্যই করা হয়েছে এরূপ ব্যবহারতে মাস্ট হ্যাভ ব্যবহার হয়ে থাকে। সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস এক্সটেনশন।
যেমন সে অবশ্যই এই কাজ করেছে, হি মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক। সে নিশ্চয়ই তার বাড়ির কাজ শেষ করে ফেলেছে। এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে হোমওয়ার্ক অর্থাৎ ক্লাস থেকে যে পড়াশোনা দিয়েছে সেটার কথা বলা হয়েছে। সে নিশ্চয়ই তার বাড়ির কাজ বা হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। হি মাস্ট হ্যাভ ফিনিশড হিজ হোমওয়ার্ক। আশা করছি বুঝতে পেরেছেন। যখন ডুয়ার উল্লেখ থাকে না, অর্থাৎ যে কাজটি করেছে যদি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে মাস্ট হ্যাভের ব্যবহার। যেমন ফলাফল অবশ্যই প্রকাশিত হয়েছে, দ্য রেজাল্ট মাস্ট হ্যাভ বিন পাবলিশড। তালিকাটি অবশ্যই দেওয়া হয়েছে, দ্য লিস্ট মাস্ট হ্যাভ বিন গিভেন। এখানে সাবজেক্ট হিসেবে যেহেতু প্রথমটিতে ফলাফল দ্য রেজাল্ট, এরপরে আসবে মাস্ট হ্যাভ, সেই সাথে একটা বিন যুক্ত হবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাবলিশ হচ্ছে প্রকাশিত হয়, এটা ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাবলিশড। তাহলে ফলাফল অবশ্যই প্রকাশিত হয়েছে, দ্য রেজাল্ট মাস্ট হ্যাভ বিন পাবলিশড। এখানে তালিকাটি দ্য লিস্ট মাস্ট হ্যাভ, এরপরে হচ্ছে হ্যাভ বিন, তারপরে দেওয়া হয়েছে যেহেতু গিভেন, গিভ হচ্ছে দেওয়া, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, তাহলে দ্য লিস্ট মাস্ট হ্যাভ বিন গিভেন, তালিকাটি অবশ্যই দেওয়া হয়েছে। এখন আমরা মোডাল ভার্ব নিড এবং নিড নটের ব্যবহার দেখব। যদি হাবোধক শব্দ হয় সেক্ষেত্রে নিডের পরিবর্তে একটি টু আসবে, টুর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 প্লাস এক্সটেনশন। আর যদি নিড নট ব্যবহার হয় অর্থাৎ নাবোধক সেন্টেন্স হয়, তাহলে নিড নটের পরিবর্তে পরে কোনো টু আসবে না, অনলি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 হবে। উদাহরণের মাধ্যমে এটি বুঝতে সহজ হবে। যেমন আমার সেখানে যাওয়া দরকার, আই নিড টু গো দেয়ার। তোমার সেখানে যাওয়া দরকার, ইউ নিড টু গো দেয়ার। তার সেখানে যাওয়া দরকার, হি নিড টু গো দেয়ার। এখানে নিডের পরে থার্ড পারসন বহুবচন হি হলেও এখানে এস যুক্ত হবে না, কারণ নিড মোডাল ভার্ব, মোডাল ভার্বে এস যুক্ত হবে না। তাহলে হি নিড টু গো দেয়ার, তার সেখানে যাওয়া দরকার। এরপরে তোমার সেখানে যাওয়া দরকার নেই, এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে, ইউ নিড নট গো দেয়ার। তোমার সভায় উপস্থিত থাকার প্রয়োজন নেই, ইউ নিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তোমাকে আরেকটি গাড়ি কেনার প্রয়োজন নেই, ইউ নিড নট বাই অ্যানাদার কার। এখানে নিড নট এর পরে সাবজেক্ট নিড নট, এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আশা করছি বুঝতে পেরেছেন নিড এবং নিড নট এর ব্যবহার। ধন্যবাদ। এখন আমরা মোডাল ভার্ব ডিআর এর ব্যবহার দেখব। কোনো কিছু করতে সাহস করা বা কোনো কিছু করতে সাহস না করা অর্থে ডিআর এর ব্যবহার হয়ে থাকে। যেমন সে যা করতে চায় তা সাহস করে, হি ডিয়ার ডু হোয়াট হি লাইকস। সে যা ভাবে তা বলতে সাহস করে না, হি ডিয়ার নট সে হোয়াট হি থিংস। এখানে ডিয়ার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আর যদি নেগেটিভ অর্থে ব্যবহার হয় তাহলে ডিয়ার নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।